যাদের অন্তরে সরিষা পরিমাণ দানার মতো ঈমান আছে, সরিষার দানার যতটুকু, খুব বড় না ছোট, ছোট, এতটুকু ঈমানও যাদের আছে, আল্লাহ তাআলা এদেরকেও জান্নাতে পৌঁছাবে। আল্লাহ তাআলা শেষে বলবেন যে একবার এই কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একবার বলছে আর বিশ্বাস করছে, আর কোনো আমল নেই, কিচ্ছু নেই, শুধু কালিমা তয়্যিবা পড়ছে আর বিশ্বাস করছে, এতটুকু যার মধ্যে আছে আল্লাহ বলবেন তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দাও। আর জান্নাত এমন এক জায়গা, এই জান্নাতে যাওয়ার পরে যারাই যাবে এই জান্নাত থেকে আর বের করা হবে না। জান্নাত হচ্ছে স্থায়ী, আর মুসলমানের জাহান্নাম হচ্ছে অস্থায়ী। এখন কত বছর যে জাহান্নামে থাকতে হবে এটা কি জানা আছে নি? এখন সাবধান, আবার এটা মনে করেন না তাহলে তো আমি একদিন জান্নাতে যাবো, পাপ করতে থাকি, তো পাপ করলে যে কি পরিমাণ শাস্তি হবে এটা বুক করার মতো ক্ষমতা আসেনি আপনার মধ্যে। তাহলে সাবধান, এই হাদিস শোনার পরে আবার ওই যে পাপে লিপ্ত হয়ে না, নাউজুবিল্লাহ, আল্লাহ না করুক। এমন কিছু বদ আমল আছে, এমন কিছু বদ আমল যে আমলের কারণে মানুষের মৃত্যুর সময় ঈমান নসিব হয় না। ঈমান তো থাকতে হবে নাকি, কি বলেন? আমলের ঘাটতির কারণে না আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিবেন, কি ঈমান থাকতে হবে না? এখন যদি মৃত্যুর সময় ঈমানটাই নসিব না হয় তাহলে অবস্থা কি হবে? এই যারা মদ খায়, এই যে ভালো করে শুনে রাখবেন, যারা মদ খায়, মদ মদ নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, এই যারা মদ খুর, মদে বিভোর হয়ে থাকে, এদের মৃত্যু সময় ঈমান নসিব হবে না। এজন্য সাবধান, এই বাজে অভ্যাস যাদের আছে, মদ খাওয়া, নাউজুবিল্লাহ, আল্লাহ এটাকে হারাম করছেন, বুঝে শুনি হারাম করছেন। এই মদ খাইলে মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। আরেকটা কথা বলি, যাদের স্ত্রী জানে স্ত্রীকে তালাক দিছে, কেউ জানে না, সে তো জানে, লিখিতভাবে হোক মৌখিকে হোক, হুজুর রাগ করে দিছি, মাথা ঠিক ছিল না, আপনি যা মন চা তা করেন। স্ত্রীকে কেউ যদি বলে যে আমি তোমাকে 3 তালাক দিলাম, এটা রাগ করে দেখ আর সুস্থ মস্তিষ্কে দেখ, যেভাবেই দেখ, স্ত্রীকে 3 তালাক দেওয়ার পরে এই স্ত্রী আপনার জন্য হারাম। এখন কেউ জানে না, স্বামী আর স্ত্রী দুইজনের ঝগড়া করছে, ঝগড়া করে 3 তালাক দিছে, এখন তো কেউ জানে না, কোনো কাগজ কলমও নাই। এখন এই স্ত্রী নিয়ে এসে সংসার করতেছে, নাউজুবিল্লাহ, অথচ সে জানে আমি আমার স্ত্রীকে 3 তালাক দিছি। তো যারা স্ত্রী হারাম হয়ে যাওয়ার পরেও স্ত্রী নিয়ে বসবাস করে, এদেরও মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। কথা কি বুঝতে পারছেন? এরপরে যারা গোপন গুনাহে লিপ্ত হয়, গোপন গুনাহ বুঝেন? মোবাইল, এই গোপন গুনাহ একটা বড় মাধ্যম হচ্ছে মোবাইল। আপনি সারাদিন বড় ছবি দেখবেন, কেউ জানে না, হ্যাঁ, ইয়ারফোন লাগায় সারাদিন ছবি দেখতেছেন, কেউ জানে না বাইরে আল্লাহর ওলি, হ্যাঁ, ভিতরে হচ্ছে শয়তান। এই গোপন গুনাহ যারা করে এদেরও মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। এই জন্য সাবধান, মানুষের গোপন আমলে মানুষকে দামি বানায়, আর গোপন গুনাহ মানুষকে লাঞ্ছিত করে। এই জন্য খুব সাবধান, খুব সাবধান মুসলমান। যে স্ত্রী দূর দেশে, আপনি চাকরি করেন অন্য দেশে, আরেক মহিলার সাথে ভিডিও কলে কথা বলতেছেন, হ্যাঁ, অশ্লীল ভাষা ব্যবহার করতেছেন, হ্যাঁ, তার চেহারা আপনি দেখতেছেন, অথচ আপনি জানেন এটা হারাম। এখন আপনি তো আল্লাহর ওলি, আপনার রুমে তো কেউ নেই, আপনার স্ত্রীও নেই, কেউ নেই, বাধা দেওয়ার কেউ নেই, কোনো কিছু নেই, কিন্তু আপনি জানেন না নিজ স্ত্রী ছাড়া অন্য মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলা হালাল না হারাম? এটা কেউ জানে? জানতেছে না, আপনি আর সে জানে, আর কেউ জানে না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন। কি বলেন, দেখতেছে না? হ্যাঁ, এই সমস্ত অন্যায় কাজে যারা গোপনে লিপ্ত হবেন, তওবা করেন, আল্লাহর কাছে ফিরে আসেন, নাহলে মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। কথা কি বুঝতে পারছেন? অনুরূপভাবে আমাদের সমাজের মেয়েদের অবস্থায় অনুরূপেই, স্বামী বাড়িতে নেয়, বিদেশে থাকে, অথবা চাকরি করে দূর দেশে থাকে, অথবা সাথেই থাকে। আমরা কি পুরুষরা কি ঘরে বসে থাকি নাকি? এই যে আমি হুজুর দেখতেছেন, আমি কি ঘরে বসে থাকি? 8টার সময় বের হই, 12:30টায় আসি মাদ্রাসা থেকে। এখন যদি আমার স্ত্রী পর পুরুষের সাথে ভিডিও কলে কথা বলে, দেখার কোনো অপশন আছে? বলেন, কোনো অপশন আছে? নাই। তো আপনারাও তো এমনই, এই যে 9টা বাজে বের হয়েছেন, 6টা বাজে ঘরে আসেন, মাঝখানে তো আপনি আসলেন না। আপনার স্ত্রী ইচ্ছা করলে ভিন্ন পুরুষের সাথে কথা বলতে পারে। মানে শয়তানের বড় মাধ্যম হচ্ছে মোবাইল। এটা আমি বারবার বলি, বেশি প্রয়োজন না হইলে এই আধুনিকতা দেখাইতে যায় স্ত্রীর হাতে এই টাচ মোবাইল দিবেন না। আপনি বলেন, হুজুর আমার স্ত্রী অনেক ভালো, নেককার, আল্লাহর ওলি, একবারে বুজুর্গ, তো শয়তানের থেকে বেঁচে গেছেনি? আপনার স্ত্রী শয়তান থেকে বেঁচে গেছে? আরে স্বয়ং নবীও তো শয়তানের, ওনার সাথে শয়তান ছিল। আপনি একদিনে ঘটনা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, নামাজ, শয়তান ধাক্কা দিছে রাসূলকে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এই শয়তানকে ধরছেন, মসজিদে নববীতে বাঁধছেন। এরপরে মনে মনে ভাবলেন, না, যেটাকে আল্লাহ তাআলা গোপন করছেন আমিও গোপন করলাম, তো এই শয়তানকে ছেড়ে দিয়েছেন। কথা কি বুঝেন? প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন লাগানো আছে, প্রত্যেকটা মানুষের সাথে। কেউ শয়তানের বাইরে না, এটা মনে রাখবেন, কেউ না। আমরা অনেক সময় মনে করি আল্লাহ হুজুর এক্কেরে আল্লাহর ওলি, উনার পিছনে নামাজ পড়ি, উনিও এই কাম করছে, করতেই পারে, স্বাভাবিক এটা। কেন? সে আপনার দৃষ্টিতে অনেক বড় ফেরেশতা হইতে পারে, কিন্তু শয়তানের দৃষ্টিতে তার কাছেই আছে। কারণ প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান দেওয়া আছে। কথা কি বুঝতে পারছেন নি? এই জন্য কেউ শয়তানের উঠবে না, কেউ শয়তানের উঠবে না। এই জন্য সাবধান। স্ত্রীর ভালোবাসেন, মহব্বত করেন, ভালো, চেষ্টা করেন টাচ মোবাইল তার সাথে না দিতে। তোমার কথা বলা দরকার, আমার মোবাইলেই তো আছে, আমার মোবাইল দিয়ে বলো। তোমার আব্বা আমার সাথে কথা বলবা, বান্ধবীর সাথে কথা বলবা, আমার মোবাইল দিয়ে বলো। কিন্তু আমরা অনেকে আছে স্ত্রীদেরকে এত ভালোবাসি, এত বেশি মহব্বত করি, এই যাদেরকে বেশি ভালোবাসা দেখান এরাই স্বামীর হকটা সবচেয়ে বেশি নষ্ট করে। এজন্য সাবধান। নিজেরাও ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচবো, আল্লাহকে ভয় করব যে না কেউ না দেখুক। কে দেখতেছেন? বলেন, কে দেখতেছেন? আল্লাহ। যদি গোপন গুনাহে আমরা লিপ্ত হই, তওবা না করি, ইস্তিগফার না করি, মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। আর যদি মৃত্যুর সময় ঈমান নসিব না হয়, তাহলে কিন্তু আপনি আর চিরস্থায়ী জান্নাতে হইতে পারবেন না, এই চিরস্থায়ী জাহান্নামে হইতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 3 নাম্বার যে হাদিয়াটা দিয়েছিলেন সেটা কি? যারা ঈমান নিয়ে যাবে, ঈমান আমলের মধ্যে গড়বড় আছে কিন্তু ঈমান আছে, ঈমান। আল্লাহ তাআলা এই শেষ নবীর উম্মতকে এইটা দান করছেন বিশেষভাবে, যে শেষ নবীর উম্মত যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, আমলের মধ্যে ত্রুটি হইলেও আল্লাহ তাআলা বিভিন্ন সুপারিশের মাধ্যমে অথবা নিজে সুপারিশ করে কোথায় পৌঁছাইবেন? বলেন, কোথায় পৌঁছাইবেন? এটা কিন্তু অন্য কোন উম্মতের ব্যাপারে দেওয়া হয়নি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে আরো কিছু দান করা হয়েছে মেরাজের রজনীতে। এর মধ্যে একটি হচ্ছে ইসলাম, হিজরত, জিহাদ, নামাজ, সাদকা, রমজানের রোজা, আমরে বিল মারুফ, নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটা একেবারে আমাদের মধ্যে এখন এটা একদম শেষ হয়ে গেছে। যেই সমাজের মধ্যে সৎ কাজের আদেশ থাকে না, অসৎ কাজে বাধা দেওয়া হয় না, এই সমাজ ব্যবস্থা ভালো থাকতে পারে না। এটা মনে রাখবেন। আপনাদের একটা হাদিস শোনাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানি ইসরাইলের নাম শুনছেন না? বনি ইসরাইল যে অগণিত নবী এদের বংশে পাঠানো হয়েছিল এদের হিদায়াতের জন্য। এদের মধ্যে একটা খুব খারাপ স্বভাব ছিল। সেটা কি? একজন মানুষকে যখন অন্যায় দেখতেছে, সে করতেছে, তো প্রথমবার তাকে বাধা দিত, তুমি এটা করবা না, এটা অন্যায়। কিন্তু পরের দিন সে যে এই অন্যায় কাজটা করতেছে এটা সে পরের দিন ভুলে যেত, আবার ওই বন্ধুর মতোই তার সাথে চলাফেরা করত। তো আল্লাহ তাআলা দেখলেন যে যারা অপরাধ করে আর যারা অপরাধ করে না এরা এক সমান সমান, দিল একরকম। তো আল্লাহ তাআলা প্রত্যেকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য আমাদের সমাজের মধ্যে অবস্থা এরকম হয়ে গেছে, কেউ যদি কোনো অপরাধ করে হয়তো প্রথমে বলে অথবা মনে করে করুক, সমস্যা কি, হ্যাঁ এর মতো করুক না। মনে করেন এই যে আবার ব্যবসা করে না, বড়ির ব্যবসা করে, বলেন এটা সমাজের জন্য ক্ষতির কারণ কিনা? বলেন ক্ষতির কারণ কিনা? কিন্তু আমরা মনে করি হ্যাঁ করতেছে, করুক, আমার কি, এরকম মনে করি না? অথচ সে একলা করতেছে, সে পুরা সমাজ ব্যবস্থাকে, যুবকদেরকে ধ্বংস করে দিতেছে। কিন্তু আমরা কি মনে করি? ও করে। অথচ যদি সামাজিকভাবে যদি তাকে বয়কট করা হইতো, তার সাথে চলাফেরা বন্ধ করা হইতো, তার সাথে কথাবার্তা বলা বন্ধ করা দেওয়া হইতো, এটাই ইসলামের বিধান ছিল যে না, তুমি যতদিন পর্যন্ত এই কাজের সাথে লিপ্ত, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা জায়েজ আছে? বলেন এটা কি আছে? জায়েজ। তুমি এই খারাপ কাজ থেকে ফিরবা, তাইলে তোমার সাথে সম্পর্ক। যদি তুমি খারাপ কাজ থেকে না ফিরো, তোমার সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে আস্তে আস্তে এই মানুষগুলো দেখতো যে না, আমি যদি এই খারাপ কাজগুলি করি, মানুষ তো আমাকে পছন্দ করে না, সমাজের মানুষ আমাকে গ্রহণ করে না, তাহলে এই খারাপ কাজগুলি আমি করবো না। এটা আস্তে আস্তে ছাইড়া দিত। বর্তমানে একদম মানে যেটাকে মানুষ গুনাহ মনেই করে না, এটার কথা বলি। অনেক মেয়ে ছেলে আছে, বিশেষ করে মেয়েরা একটা ছেলেকে পছন্দ করে, সে তার সাথে চলে যায়, অভিভাবক ছাড়াই আদালতের মাধ্যমে, বয়স হচ্ছে 15-16, বাস কাগজপত্র দিয়ে সুন্দর করে বিবাহ করে ওই যে চলে গেল। এখন সামাজিকভাবে এই মেয়েটারে কিছুদিন হয়তো মেনে করে, আবার যেমন আছে এমনই সবাই মেনে নেয়। একটা ঘটনা যদি এরকম হইতো, যেই মেয়ে
আব্বা আম্মা তাকে লালন পালন করার পরে, এত টাকা খরচ করার পরে সে আব্বা আম্মার কথাকে কিচ্ছু মনে করে নাই, অভিভাবকের মায়া মহব্বত তার দিলের মধ্যে কিছু নেই, এরকম মেয়ে আমরা সমাজে জায়গা দিব না। একটার যদি এরকম বিচার হইতো, আর একটা মেয়ে এরকম ছেলের হাত ধরে চলে যাওয়া জীবনে পছন্দ হইতো। কথা কি বুঝতে পারছেন? এখন আমরা স্বাভাবিক মনে করি, আরে ছোট মানুষ বুঝে নেই। কি বুঝে নেই? কি বুঝে নেই? আপনি যে বলেন ছোট মানুষ বুঝে নেই, কি বুঝে নেই? সে তো পুরাটাই বুঝে নিছে। যে আব্বা আম্মা তারে এত কষ্ট করে লালন পালন করে পড়াশোনা করাইছে, টাকা পয়সা খরচ করছে, সে আব্বা আম্মাকে কিচ্ছু মনে করে নেই। অথচ আমি শরীয়তে একটা বিধান বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবাই নাম চিনেন না? উনি বলছে, অভিভাবক ছাড়া যে বিবাহ হয় এটা বিবাহ না। মনে রাখতে পারবেন? অভিভাবক ছাড়া যে বিবাহ হয় এটা কি না? বিবাহ না। যেই মেয়ে কুমারী, আগে বিবাহ শাদী হয় নাই, সে যদি অভিভাবক ছাড়া, তার কোনো গার্জিয়ান নাই, আব্বা নাই, আম্মা নাই, ভাই নাই, দাদা নাই, চাচা নাই, কেউ নাই, হে তার মতো সে একজন ছেলেকে বিবাহ করে চলে গেছে গা, শরীয়তের দৃষ্টিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বক্তব্য অনুযায়ী তার বিবাহ হবে না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমাদের সমাজে এটা হইতেছে কিনা, এবং সবাই এটাকে মেনে নিচ্ছে কিনা, এই নেওয়ার কারণে সমাজ ব্যবস্থা খারাপ। কথা কি বুঝতে পারছেন? সবচেয়ে আরো অবাক করার মতো বিষয়, যেটা আমার দিলের মধ্যে সর্বদাই লাগে, যারা সুস্পষ্ট সমাজের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, আমি জানি তার ব্যবসা বাণিজ্য সব মানে বিয়ার মধ্যে চাঁদার সম্পর্ক আছে, হারামের সম্পর্ক আছে, এদেরকে বড় বড় ওয়াজ মাহফিল করে প্রধান অতিথি দেওয়া হয়। এটা আমার কাছে সবচেয়ে অবাক লাগে। অথচ আপনিও জানেন যে এই লোকের ইনকামের মধ্যে হারাম আছে। কি আছে? হারাম। কিন্তু 10,000 5,000 টাকার জন্য তার সম্মান দিয়ে এত উঠাইয়া দিছে। এই সমাজ পরিবর্তন কিভাবে হবে? অথচ যদি তাকে বয়কট করতেন, যে না সে তো হারামে লিপ্ত, আমি জানি সে হারামে লিপ্ত, তাহলে তাকে এত মর্যাদা দেওয়ার কি আছে? আমরা তাকে মর্যাদা দেব না। তুমি হালাল ইনকাম করো, তাহলে তোমার মর্যাদা পাইবা, হারাম ইনকাম আমি মর্যাদা দেব না। অবাক লাগে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, ওই যারা ধনাঢ্য ব্যক্তি, মানে ধনাঢ্য বলতে কি, হালাল পথে ধনাঢ্য হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু হারাম পথে ধনাঢ্য হওয়ার পরে এদেরকে শুধু মসজিদে টাকা দিবে, মসজিদের ইমাম সাহেব বেতন দিবে, এই জন্য সভাপতি বানিয়ে দিচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে, তাইলে কি মানুষ এই খারাপ কাজকে ঘৃণা করবে? মানুষ তো মনে করবে আমার তো সবাই সাপোর্ট করতেই আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সমাজের ব্যবস্থা এরকম হয়, বনি ইসরাইলকে যেভাবে ধ্বংস করা হয়েছে, আমার উম্মতকে এভাবে ধ্বংস করা হবে। এই জন্য সাবধান। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এই উম্মতের মধ্যে থাকতে হবে। যদি না থাকে, এই সমাজ ব্যবস্থা ভেঙে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।